এই প্রচন্ড গরমের মধ্যে যদি নিজে হাতে শরবত তৈরি করা হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো। তো আমি এখন এই গরমের মধ্যে চলে আসছি শরবত তৈরি করার জন্য, কারণ এত গরম পড়তেছে, মনে হচ্ছে যে শরবত খেলে হয়তো কিছুটা ভালো লাগবে। যে ভাবা সেই কাজ। শরবত তৈরি করার জন্য যা যা কিছু লাগে সবকিছু নিয়ে একদম ঘরের সামনে বসে গেছি শরবত তৈরি করার জন্য। তো এত বেশি গরম ছিল, আপনারা তো বিশ্বাস করবেন না গরম কেমন। তো বাইরে এসে আপনাদেরকে একটু দেখাতেছি, দেখেন রোদের কি তীব্রতা। মানে এমন একটা গরমের মধ্যে আমি বাইরে এসে আরো রোদের মধ্যে দাঁড়াইতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি গরম পড়তেছে, কি রোদ পড়তেছে। এমন গরমের মধ্যে যদি এক গ্লাস শরবত খাওয়া হয় তাহলে অবশ্যই ভালো লাগবে। তাই এখানে চলে আসছি এখন শরবত বানানোর জন্য। তো এখানে আমি প্রথমে লেবু কেটে নিচ্ছিলাম, এরপরে ঠান্ডা পানিও নিচ্ছি আর এমনিতে নর্মাল পানিও নিচ্ছি, কারণ ঠান্ডা পানি নর্মাল পানি মিক্সড করে একটা শরবত বানাবো। কিন্তু এটা কি শরবত হবে আমি নিজেও জানি না। মানে তোকমা ইসুপগুলের বুশি বলে যে, ওইটা দিয়ে আমি সুন্দর একটা শরবত তৈরি করবো। এখন এত কষ্ট করে যেহেতু শরবত বানাতেছি, এই শরবতের তো একটা নাম দেওয়া উচিত, তাই না? তো আজকে শরবতের নাম হবে কল্যা ঠান্ডা করার শরবত। তো এখানে আমি কল্যা ঠান্ডা করার শরবত বানাচ্ছি। আপনারা যদি কেউ এই শরবতটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখেন, সম্পূর্ণভাবে দেখি এভাবে ট্রাই করেন, দেখবেন অনেক মজার একটা শরবত বানাতে পারবেন আপনারাও। তো এখানে আমি একটা প্যান নিছি, তো এখানে প্যানের মধ্যে পানিগুলো রাখছি, রেখে এরপরে যা যা কিছু লাগে মানে চিনি, পানি, লেবু, তারপরে হচ্ছে কি তোকমা আর ভুসিগুলো দিছি। অনেকেই ভাববেন যে এটা আবার কিসের ভুসি, এটা কি গরুর ভুসি নাকি, মানে গরু খায় যে ওই ভুসিটা নাকি। আসলে না, এটা এক ধরনের ভুসি, এটা মানুষে খায়, এটা গরুয়ে খায় না। যাই হোক, তারপরে আমি সুন্দর করে এগুলাকে একটু মিক্সড করতেছি লেবু দেওয়ার কারণে। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, স্মেল আসতেছে, ওয়াও, আমি তো জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। যাই হোক, আমার চুলগুলোর জন্য অনেক গরম লাগতেছে, তাই চুলগুলোকে একটু বেঁধে নিচ্ছিলাম, কারণ চুলের জন্য ঠিকভাবে শরবতটা বানাতে পারতেছিলাম না। যেহেতু আমি শরবত বানাচ্ছি, শরবতটা যদি আজকে স্পেশাল না হয়, মজার না হয়, তাহলে এটা তো মানা যাবে না, তাই না? তো আমাকে তো শরবতটা একটু স্পেশাল মজাদার করেই বানাতে হবে। আচ্ছা, গরমের মধ্যে আপনারা কে কে শরবত পছন্দ করেন? যদিও যতই গরম হোক না কেন আমি তেমন একটা শরবত পছন্দ করিও না, খাইও না, কিন্তু আজকে হঠাৎ করে আমার ইচ্ছে করতেছে যে আমি শরবত বানাবো নিজে হাতে, দেখি কেমন হয়। আর যে ভাবা সেই কাজ তো বলেই দিছি। তো চলে আসলাম নিজের মন মতো করে শরবত বানানোর জন্য। তারপরে আমি এখানে চিনিগুলাকে যখন মিক্সড করছিলাম, এখানে একটা দুটো পিঁপড়ে ছিল, তো ওইগুলাকে আমি ক্লিন করছি, ক্লিন করে আবার প্যানের মধ্যে পানিগুলা দিছি একদম যাতে করে সব পরিষ্কার থাকে। তারপরে আমি এখানে তোকমা দিয়ে দিচ্ছি, এরপরে ইসুপগুলোর বুশিগুলা দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটুখানি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দেওয়ার কারণে এটার স্বাদটা আরো বেশি করে বাড়ছে। তারপরে আমি এগুলা একসাথে করে মিক্সড করে নিচ্ছিলাম। শরবত তো অনেক রকমেরই হয়, যে যেভাবে খেতে পছন্দ করে। কেউ তো আছে যে শুধু এমনিতে লেবু শরবত করে খায়, ওইটাও কিন্তু আলাদা একটা মজা আছে, তাই না? আর অ্যালোভেরার যে একটা শরবত আছে, এটা আমি এখন পর্যন্ত কখনো ট্রাই করি নাই, জানি না ওইটা খেতেও কেমন হয়। তো আমি পরবর্তী এক সময় ট্রাই করে দেখবো ইনশাল্লাহ, দেখি কেমন স্বাদ ওইটা। তো দেখা যাক পরবর্তী সময়। এখানে তোকমা কিছুটা কম হয়েছিল, জন্য পাতলা হয়ে গেছে, আর একটু ঘন হওয়ার জন্য আরো কিছু তোকমা দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে এত বেশি গরম ছিল, তাই আমি একদম ঘরে চলে আসছি ফ্যানের নিচে। তো এখানে ফ্যানের নিচে বসে আরামসে শরবত গুলাকে মিক্সড করতেছি। মিক্সড করতে করতে চিন্তা করতেছি না জানি কেমন হয়। তারপরে যখন আমি একটু টেস্ট করে দেখলাম, ওয়াও, সেই স্বাদ, খেতে তো অনেক মজা হয়েছে। তাছাড়া এটা আমি বানাইছি, এটা তো অবশ্যই স্বাদ হবে, তাই না? আমার হাতে তো অন্যরকম একটা ম্যাজিক আছে। এরপরে সবাইকে ডাকতেছিলাম আমার হাতের স্পেশাল শরবত খাওয়ার জন্য। তো সবাই আসলো, সবাইকে পরিবেশন করার জন্য দিলাম। আমি একদম সবাই শেষে নিয়েছি। এই যে দেখেন আমার হাতের স্পেশাল শরবত। আমি এত ভালো একটা শরবত বানাইছি, তা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কি হয় বলেন? তো এটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা শরবত হয়েছে, খেতেও কিন্তু সেই। আপনারা চাইলেও কিন্তু তোকমা ইসুপগুলোর বুশি, লেবু এগুলা দিয়ে বাসায় এরকম শরবত ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। প্রচন্ড গরমের মধ্যে এই শরবতের তুলনা একদম অতুলনীয়। তো আপনারাও ট্রাই করিয়েন। আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।